আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। মহাকাশে প্রতিদিন কিছু না কিছু ঘটেই চলেছে। এরকমই এক মহাজাগতিক ঘটনার সাক্ষী রইল আমাদের পৃথিবী। সব থেকে কাছে পৌঁছে গিয়ে রীতিমতন শোরগোল ফেলে দিয়েছে পৃথিবী। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে পৃথিবী কার কাছে পৌঁছেছে আর কার কাছে পৌঁছে পৃথিবী শোরগোল ফেলে দিয়েছে। সেই নিয়েই আজকের এই ভিডিও। সেই ভিডিও আপনাদেরকে বিস্তারিত জানাবো, তবে তার আগে আপনাদের মনে করিয়ে দিই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন এবং এখন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে সূর্যের সব থেকে কাছাকাছি পৌঁছে গিয়েছে পৃথিবী, আর তাতেই রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথ কিন্তু পুরোপুরি বৃত্তাকার নয়, বরং কিছুটা উপবৃত্তাকার। এর মানে হলো যে পৃথিবী এবং নক্ষত্রের মধ্যে দূরত্ব বছরে প্রায় 3% পরিবর্তিত হয়। প্রসঙ্গত বুধবার 3রা জানুয়ারি পৃথিবী তার কক্ষপথে সূর্যের সব থেকে কাছের বিন্দুতে পৌঁছেছে। এই মহাজাগতিক বিষয়টি নিয়ে রীতিমতন উত্তেজিত ছিলেন বিজ্ঞানীরা। এই মাহেন্দ্রক্ষণের সঠিক সময় ছিল ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার সকাল 6:08। প্রতি বছর একবারই সূর্যের চারপাশে সম্পূর্ণ ঘোরে পৃথিবী, যার অর্থ হল এটি 1 বছরের এই পেরিহিলিয়নে পৌঁছায়। 2024 সালে সেই দিনটি ছিল 3রা জানুয়ারি। উল্লেখ্য, প্রযুক্তিগতভাবে এই দিনেই সূর্যকে সবথেকে বড় দেখায়, কিন্তু পৃথিবীর মানুষ সূর্যের আকারের এই 3% পার্থক্য কার্যত বুঝতেই পারেন না। যদিও সূর্যের আকারের এই পরিবর্তন দিনের বেলায় চোখে না পড়লেও রাতে এই বিশেষ পরিবর্তন কিন্তু মানুষ বুঝতে পারেন। এদিন রাতে একটি উল্কা ধরনাও দেখতে পাওয়া যায়। চতুর্মুখী এই বিষয়টা, এই যে উল্কার ব্যাপারটা 12ই ডিসেম্বর থেকে সক্রিয় হয়েছে এবং চলবে 12ই জানুয়ারি পর্যন্ত, যা সর্বোচ্চ শিখরে পৌঁছবে 4ঠা জানুয়ারি। ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেক্ষিতে দেখতে গেলে প্রতি রাতে ঘড়ির কাঁটায় তখন 12টা 7। সেই সময় এই উল্কা কিন্তু দৃশ্যমান হবে না, কিন্তু যে পয়েন্ট থেকে উল্কা ঝর্ণাটি দেখা যাবে সেটি ক্রমশ পূর্ব দিগন্তের ওপরে উঠে যায়। 24শে জানুয়ারি ভারতীয় সময় বিকেল 4টে নাগাদ সর্বোচ্চ পিকে পৌঁছবে ঘটনাটি। যদিও ভারতীয় দর্শকরা এই মহাজাগতিক ঘটনাকে চাক্ষুষ করতে পারবেন না ওই দিন। ভারতীয় দর্শকরা পরের দিন অর্থাৎ 25শে জানুয়ারি ভারতীয় সময় সকাল 6:27 নাগাদ এই উল্কা ঝর্ণাটি দেখতে পেতে পারেন। অবশ্য পুরোটাই নির্ভর করছে আবহাওয়া কেমন থাকে তার উপর। অর্থাৎ সব মিলিয়ে এটা যে একটা বড়সড় মাইলস্টোন সেটা বোঝাই যাচ্ছে। সূর্যের অনেকটা কাছে পৌঁছে গিয়েছে পৃথিবী, আর প্রত্যেক বছরই এই ঘটনা ঘটে, কিন্তু এইবার সেই দিনটা ছিল জানুয়ারি মাসের 3 তারিখ। মহাকাশে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটেই চলেছে, আর সেই রকমই একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী রইল পৃথিবী। সব থেকে কাছে সূর্যের পৌঁছে গেল পৃথিবী, আর সূর্যের সব থেকে কাছে পৌঁছে গিয়ে রীতিমতন শোরগোল ফেলে দিয়েছে পৃথিবী। উল্লেখ্য, সূর্যের চারপাশের যে কক্ষপথ রয়েছে সেই কক্ষপথ কিন্তু পুরোটা বৃত্তাকার নয়, কিছুটা উপবৃত্তাকার। মানে পৃথিবী এবং নক্ষত্রের মধ্যে যে দূরত্ব সেটা কিন্তু প্রায় 3% পরিবর্তিত হয়। আর এবার সেই দিনটা ছিল 3রা জানুয়ারি।
এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।